চলো বন্ধুরা, আমি রেডি। আমি এখন যাচ্ছি গঙ্গার ধারে। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, সেই জন্য গঙ্গার এখন জুম্বুর অবস্থা। চলো সেখানে কী কী হচ্ছে আর নৌকা দেখতে পাচ্ছি কি না, চলো তোমাদেরকে দেখায়। এই সমস্যা এখানে কেউ নেই বন্ধুরা। মাছটা খুললাম, দেখো খুব সুন্দর একটা জায়গায় এসেছি। বলেছিলাম গঙ্গার পাড়ে আসবো, এবং গঙ্গার পাড়ে দেখো জলের ধারে দেখাচ্ছি, দাঁড়াও, জলের কীরকম স্রোত আছে। আর ভীষণ সুন্দর একটা জায়গা, চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। নদীতে এখনো কতটা স্রোত রয়েছে তা কচুরিপানাগুলোর ভেসে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপূর্ব সুন্দর একটা জায়গা, যা অনায়াসে মন ভালো করে দিতে পারে। নির্জনে নিরালায় প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে কিছুটা সময় এখানে খুব ভালোভাবেই কাটানো যেতে পারে। গঙ্গার পাড়েই রয়েছে একটা খুব সুন্দর মন্দির, তবে কিসের মন্দির সেটা অবশ্য জানা নেই। এই ত্রিপলটাকে ঢাকা দেওয়া রয়েছে একটি বিরাট বড় নৌকা, যে নৌকাটাকে খুব সদ্যই আলকাতরা মাখানো হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে গঙ্গার পাড়ের মাটি খুবই পিছল হয়ে রয়েছে। নৌকা থেকে এখনো খুব স্ট্রং আলকাতরার গন্ধ ভেসে আসছে, আর নৌকার গায়ে হাত দিলে এখনো হাতটা বেশ চ্যাটচ্যাট করছে, মানে আলকাতরাটা এখনো পুরোপুরি শুকোয়নি।
ক্রমে ক্রমে আকাশের বুকে বেশ কালো মেঘের সঞ্চার হলো। তাই মনে হলো এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ একেবারে নিপাট ভিজতে হবে বৃষ্টি এলে। তাই আর একটু দেরি না করে বেরিয়ে পড়লাম জায়গাটা ছেড়ে। তবে যাওয়ার আগে গঙ্গার ছবিটা আর একবার দেখাই। মেঘ এবং জলের রং এক হয়ে গিয়ে কি অপূর্ব এক সৌন্দর্যের সৃষ্টি করেছে দেখো। এরপর যে রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তা কত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে।